ক্লাস 12 এর সেমিস্টার 3 এর ডাফ এন্ড ডাটের কোশ্চেন বান্স থেকে স্ট্রং রুটস এর অ্যাসারশন রিজনগুলো থেকে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এমসিকিউ স্টার্ট করছি। এর আগে তিনটে পার্টে কিন্তু এমসিকিউ দিয়েছি। যারা এর আগে ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু ভিডিও চেক করে নিও। আর যদি তোমাদের মনে হয় যে স্ট্রং রুটস এর বাংলা মানেটা আমরা বুঝতে পারছি না, তাহলে স্ট্রং রুটস এর বাংলা মানের ভিডিও রয়েছে। ইভেন কোন কোন এমসিকিউগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট, সমস্তটা কিন্তু আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। যারা যারা এখনও সাজেশন পারচেস করনি, যদি মনে হয় যে হ্যাঁ সাজেশনগুলো পারচেস করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে কিন্তু ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যারা যারা অলরেডি অনলাইন ক্লাসে জয়েন হয়েছো তারা তো অনলাইন ক্লাস করছো, আর যারা অনলাইন ক্লাস এখনও অবধি অ্যাডমিশন নাওনি, যদি মনে হয় যে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর অনলাইন ক্লাস তোমরা আমার কাছে করবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করো। চলে আসো এখানে অ্যাসারশন রিজনে। একের দাগে এখানে রয়েছে চুজ দ্য কারেক্ট অপশন। প্রথমটা রয়েছে দেখো অ্যাসারশন, কালামস ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যাট দ্য ফ্যাক্ট অ্যান্ড আস্কস দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। কালামের বাবা সবসময় হাসতেন এবং তাদেরকে ঈশ্বরকে মানে দয়ালু ঈশ্বরকে বা আল্লাহকে ধন্যবাদ জানাতে বলতেন। রিজন কি হবে? আফটার বিইং কিওর্ড পিপল অফেন ভিজিটেড কালামস হোম টু অফার থ্যাঙ্কস টু হিজ ফাদার। সেরে ওঠার পর লোকেরা কি করতো? কালামের বাড়িতে আসতো কালামের বাবাকে ধন্যবাদ জানানোর জন্য। তাহলে এখানে কোনটা সঠিক অপশন হবে? বোথ দ্য অ্যাসারশন অ্যান্ড দ্য রিজন আর কারেক্ট অ্যান্ড দ্য রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন। তাহলে দুটোই কারেক্ট এবং এটা কিন্তু যথাযথ, মানে রিজন, অ্যাসারশন এবং রিজন দুটোই কিন্তু যথাযথ, একেবারে মিলে গেছে। তারপর দ্য ওয়াটার স্যাংটিফাইড বাই কালামস ফাদার, কালামের বাবা যে জলটাকে বিশুদ্ধ করত, ওয়াজ কনসিডার্ড দ্য হোলি মেডিসিন ফর দ্য ইনভ্যালিডস, সেটা পবিত্র জল বলে, অসুস্থ মানুষের কাছে পবিত্র জল বলে গণ্য হতো। রিজন কি? পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স মাচ হ্যাভ ফেইথ ইন দ্য স্পিরিচুয়াল পাওয়ার অফ কালামস ফাদার। লোকেরা কালামের বাবার, মানে বিভিন্ন ধর্মের মানুষেরা কালামের বাবার আধ্যাত্মিক ক্ষমতাতে বিশ্বাস করতেন। তাহলে এটা কি হবে? বোথ দ্য অ্যাসারশন অ্যান্ড দ্য রিজন আর কারেক্ট অ্যান্ড দ্য রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন। তাহলে দুটোই সঠিক এবং রিজনটা কিন্তু যথাযথ, কারণটা এবং রিজনটা দুটোই কিন্তু মিলেমিশে যাচ্ছে। নেক্সট, কালাম হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য প্রেয়ার্স। কালামের কোনো রকম বিন্দু বিসর্গ ধারণা ছিল না ওই যে আরবিক ভাষায় যে প্রার্থনাগুলো হয় সেগুলো নিয়ে। দ্য ইভিনিং প্রেয়ার্স চ্যান্টেড ইন দ্য ওল্ড মস্ক ওয়ার কম্পোজড ইন অ্যারাবিক। যে প্রার্থনাটা ওই পুরনো মসজিদে করা হতো সেটা আরবিক ভাষায় ছিল। এটা কি হবে? এটা হবে এই অপশনটা, অপশন সি, বোথ দ্য অ্যাসারশন অ্যান্ড দ্য রিজন আর কারেক্ট অ্যান্ড দ্য রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন। নেক্সট অ্যাসারশন কি রয়েছে দেখো পরেরটা, কালামস ফাদার জাইনুলউদ্দিন, কালামের বাবা জাইনুলউদ্দিন কুড কনভিস কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। খুব সহজ সরল তামিল ভাষায় কালামের বাবা জটিল আধ্যাত্মিক বিষয়গুলো আলোচনা করতে পারতেন। রিজন কি? কারণ কি? কালামস ফাদার ইউজ টু স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডান। কালামের বাবা তার দিন শুরু করতো ভোর 4টের সময়, ভোর হওয়ার আগে তার নামাজ পড়ে তার ভোর 4টের সময় তার দিন শুরু করতো। তাহলে কি হবে? বোথ দ্য অ্যাসারশন অ্যান্ড দ্য রিজন ইজ কারেক্ট বাট দ্য রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন। তাহলে এখানে রিজনটা এবং অ্যাসারশনটা দুটোই কারেক্ট, কিন্তু এটা অ্যাসারশনটা রিজনের সাথে কিন্তু যায় না, মিলছে না। তারপর অ্যাসারশন রয়েছে এপিজে আব্দুল কালাম endeavored to understand the fundamental truths revealed to him। এপিজে আব্দুল কালাম বোঝার চেষ্টা করতো। কি বোঝার চেষ্টা করতো? যে আধ্যাত্মিক চিন্তাভাবনাগুলো বা ধারণা, সত্যিগুলো, যে বাস্তবিক সত্যিগুলো তার বাবা তাকে বলেছিল, সেইগুলো তার বাবা বোঝার চেষ্টা করতো, মানে সেগুলো এপিজে আব্দুল কালাম বোঝার চেষ্টা করতো। রিজন কি? হি ফেল্ট দ্য এক্সিস্টেন্স অফ এ ডিভাইন পাওয়ার, কারণ সে অনুভব করেছিল যে একটা মানে ঐশ্বরিক ক্ষমতা অস্তিত্ব আছে। এরপর একটা অ্যাসারশন দেওয়া নেই, কিন্তু রিজন দেওয়া রয়েছে, দেয়ার ওয়াজ এ শিবা টেম্পল, সেখানে একটা শিব মন্দির ছিল। তাহলে কি হবে? রামেশ্বরম ওয়াজ ভেরি ফেমাস টু পিলগ্রিমস, রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত হয়ে উঠেছিল। নেক্সট এরপর রয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ছোটোবেলা যেরকম ঘটনাচক্র অনুযায়ী 1 2 3 4 করে সাজাতে, এখানেও সাজাতে হবে। প্রথমটা রয়েছে হি মেনটেন দ্য রুটিন বাউন্ড লাইফ ইভেন ইন হিজ লেট 60s। তার 60 বছর বয়সের শেষের দিকেও তিনি তার নিয়ম বাঁধা জীবন মেনে চলতেন। হিজ ফাদার would start his day at 4 AM by reading the নামাজ। তার বাবা
ভোর 4টের সময় নামাজ পড়ে তার দিন শুরু করত। হি উড গো টু দেয়ার স্মল কোকোনাট গ্রোভ, সে কী করতো, তাদের ছোট নারকেল বাগানে যেত। আফটার দ্যাট হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপর সে তার প্রাতরাশ খেত। 2, 3, 4, 1। নেক্সট, দে উড সিট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, তারা রান্নাঘরের মেঝেতে বসতো। শি উড সার্ভ রাইস, অ্যারোমেটিক সাম্বার অ্যান্ড হোমমেড পিকল, সে কী করতো, ভাত, অ্যারোমেটিক সাম্বার মানে হচ্ছে সুগন্ধি ডাল, এবং বাড়িতে তৈরি করা এক ধরনের আচার দিত। শি উড অলসো সার্ভ ফ্রেশ কোকোনাট চাটনি, সে কী করতো, বাড়িতে বানানো তরতাজা নারকেলের চাটনি দিত। কালাম উড ইট উইথ হিজ মাদার, কালাম তার মায়ের সাথে খেত। তাহলে এখানে নাম্বার সিকোয়েন্সটা কীরকম হবে, 4, 1, 2, 3। নেক্সট, হিউম্যান বিইং স্টার্ট লুকিং ফর কোম্পানি ফাইন্ডিং দেমসেলভস অ্যালোন, মানুষ কী করে, যখনই নিজেদেরকে একা দেখতে পায় তখনই সে সঙ্গীর খোঁজ করে। Human beings find for special helper to fight with every recurrent anguish, longing and desire. মানুষ প্রত্যেকটা তাৎক্ষণিক যন্ত্রণা, আকাঙ্ক্ষা এবং ইচ্ছার জন্য ওর সাথে লড়াই করার জন্য একটা বিশেষ সঙ্গীর খোঁজে। হিউম্যান বিংস লুক টু সামওয়ান টু শো দ্য ওয়ে আউট ওয়েন এভার দে রিচ অ্যান ইম্পাসে, যখনই মানুষ কোনো বিপদে পড়ে তখনই তারা এমন একজনকে খোঁজে যে তাকে ওই বিপদ থেকে বেরোনোর পথ বলে দেবে। হিউম্যান বিংস লুক ফর সামওয়ান টু হেল্প দেম ডিউরিং দেয়ার ট্রাবল সাম পিরিয়ড, মানুষ কী করে, কোনো এক ব্যক্তির খোঁজ করে যে কিনা তাদের সমস্যার সময় তাদের সাহায্য করবে। 1, 4, 3, 2। নেক্সট, দ্য স্যাংটিফাইড ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য ইনভ্যালিডস, পবিত্র জলটা বাড়িতে নিয়ে যাওয়া হয় অসুস্থ লোকেদের সেবা করার জন্য। হি উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, সে তার আঙুলের ডগাটা তার মধ্যে ডোবাতো, অ্যান্ড সে এ প্রেয়ার, এবং একটা প্রার্থনা করতো টু স্যাংটিফাই দ্য ওয়াটার, জলটাকে পবিত্র করার জন্য। আফটার দ্য প্রেয়ার্স, কালামস ফাদার, প্রার্থনা করার পর কালামের বাবা জাইনুলউদ্দিন কী করতো, কেম আউট ফ্রম দ্য মসজিদ থেকে বেরোতো। মেনি পিপল ওয়েটিং আউটসাইড অফার্ড বোলস অফ ওয়াটার টু দেম, বাইরে অনেক লোকে অপেক্ষা করতো এবং তাকে বাটি ভর্তি জল তার সামনে রাখতো। তাহলে এখানে নাম্বার সিকোয়েন্সটা কীরকম হবে, 3, 4, 2, 1। আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস এবং অ্যাসারশন রিজনগুলো। নেক্সট ভিডিওতে পরের যেগুলো আছে অর্থাৎ ট্রু ফলস, এগুলো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা অনলাইন ক্লাস করতে চাও বা ক্লাস 12-এর সেমিস্টার 3 এর সমস্ত নোটস পারচেস করতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা চাইলে টেলিগ্রাম বা ইনস্টাগ্রামে তোমাদের যেখানে সুবিধা সেখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এবং আমি তোমাদের বলে দেবো যে নোটসগুলো তোমরা কীভাবে পারচেস করবে। অনেকে কিন্তু অনলাইন ক্লাস করতে চাও কিন্তু এখনও জয়েন হওনি, এখনও কিন্তু সময় রয়েছে, খুব একটা দেরি হয়ে যায়নি। এরপর কিন্তু অনলাইন ক্লাস জয়েন হলেও কিন্তু তোমাদের কিন্তু ক্লাসেসগুলো করতে অসুবিধা হবে, কারণ অনেকটা সময় কিন্তু তোমাদের হাতে কমে যাবে। তাই যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস পারচেস করতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো।